ভেঙে পড়েছে স্বরূপকাঠি বিএনপির চেইন অফ কমান্ড। পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি, যেটা স্বরূপকাঠি বিএনপি নামেও পরিচিত, এই বিএনপির চেইন অফ কমান্ড এখন জিরোর কোটায়। কারণ এখানে নেই কোনো উপজেলা কমিটি। যে উপজেলা কমিটি ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে নির্বাচনের পূর্বে, এবং তখন দুইজন উপজেলা পর্যায়ের লিডারকেও শাস্তির আওতায় আনা হয়েছিল, এবং পরবর্তীতে শাস্তি তুলে নেওয়া হলেও এখানকার সেই কমিটি আর পুনর্গঠন করা হয়নি। আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। স্বরূপকাঠি উপজেলা বিএনপি, যেটাকে বলা হয় নেছারাবাদ উপজেলা বিএনপি, এই নেছারাবাদ উপজেলা বিএনপি বহুদিন ধরে কয়েকটি ভাগে বিভক্ত, এবং নেতৃত্বের কোন্দলে এ বিএনপি এখনও ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে। এ বিএনপির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ওহিদুজ্জামান ওহিদ, যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তাকেও নির্বাচনের আগে একটি শাস্তির আওতায় আনা হয়েছিল, যার কারণে তখন স্থবির হয়ে গেছিল সম্পূর্ণ বিএনপির কর্মকাণ্ড, এবং তারপন্থী লোকজন সকলে স্থবির হয়ে গিয়েছিল। এই উপজেলার বিএনপির অন্য নেতা আবদুল্লাহ আল বেরুনি সৈকত, যিনি সাবেক সদস্য সচিব, তার মুভমেন্ট এখন পর্যন্ত মাঠে দেখা যাচ্ছে। আর ওহিদ সাহেবের মুভমেন্ট এখন পর্যন্ত মাঠে কম, কারণ তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উনি এখন মুভমেন্ট অতটা করতে পারতেছেন না, কিন্তু সৈকত এখন পর্যন্ত মাঠে মুভমেন্ট করতেছেন। আরেকজন নেতা রয়েছেন ফখরুল আলম, তিনি নিজেও আগামী উপজেলা সভাপতি হওয়ার জন্য দৌড়ে প্রথম দিকে রয়েছেন, যেমন রয়েছেন আবদুল্লাহ আল বেরুনি সৈকত, তিনিও। কিন্তু এখন শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে ওহিদুজ্জামান ওহিদের কোনো কথা বা মাঠে কোনো আলোচনা তেমন নেই। এই দুজনের মধ্যেই এখন আবর্তিত হচ্ছে কে হতে পারে আগামী স্বরূপকাঠি বিএনপির কর্ণধার। কিন্তু স্বরূপকাঠি বিএনপির 10টি উপজেলায় এখন পর্যন্ত কোনো কমিটি নাই। সব কমিটি এখন সাবেক দিয়েই চলতেছে। এই সাবেক দিয়ে চলতে গিয়ে কোথাও কোনো শৃঙ্খলা নেই। যে যেখান থেকে পারছে সেখান থেকে নিজেকে লিডার ঘোষণা দিচ্ছে। আগামী কিছু দিনের মধ্যে, বা কিছু দিনের নয়, কয়েক মাসের মধ্যেই হয়তো ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা যার যার অংশ থেকে তারা নিজেরাই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু দলীয় এবং সংগঠনকে পুনর্গঠন করার কাজে কেউই এখন নিয়োজিত নয়। এবং নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তারা এলাকার আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদেরকেও দলে টানতেছেন। মূলত এখনও 3টি ভাগে বিভক্ত রয়েছে নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা বিএনপির তৃণমূল অংশ। সেখানে ওহিদপন্থী, ফখরুলপন্থী এবং সৈকত বেরুনিপন্থী হিসাবে তারা পরিচিত। এখনই যদি এখানে কমিটি গঠন করে এদেরকে সংগঠিত করা না হয়, তাহলে দেখা যাবে যে আগামী উপজেলা নির্বাচন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর একটি প্রভাব পড়বে। কারণ যদি দেখা যায় যে এক এক জায়গা থেকে, এক একটি ইউনিয়ন থেকে 3-4জন করে বিএনপি পন্থী যারা রয়েছে তারা প্রার্থী হয়, তাহলে অন্যরা এই সুযোগটি গ্রহণ করবে, এবং তৃণমূলের বিএনপিরা দেখা যাবে যে ভোটের ময়দানে তারা হেরে যেতে পারে। তো ধন্যবাদ সকলকে। আগামী আরও কিছু তথ্য নিয়ে আমরা আমাদের কোস্টাল নিউজ 24.top পক্ষ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।